ফাইন্ড ও রিপ্লেস কমান্ডের ব্যবহার। এই ভিডিও লেসনটিতে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে টেক্সটকে ফাইন্ড ও রিপ্লেস করা, অন্য ওয়ার্কবুকের সাথে লিঙ্ক করা ফর্মুলা খুঁজে বের করা এবং কোনো বিশেষ ফরম্যাটের সেল খুঁজে বের করা। এই ওয়ার্কশিটটিতে একটি রেকারিং টাইপিং মিস্টেক রয়েছে। আমরা এবারে দেখব এই টাইপিং মিস্টেকে আমাদের যে বানান বা বিভিন্ন জিনিস ভুল হয়েছে, এই ভুল করা জিনিসগুলোকে একবারে কিভাবে সঠিক জিনিস দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। কাজটি করার জন্য আমরা প্রথমে এডিট মেনু ক্লিক করে অতঃপর রিপ্লেস সিলেক্ট করব। এবারে ফাইন্ড হোয়াট অংশে আমরা আমাদের ভুল যে বানানটি রয়েছে সেটি টাইপ করে দেব। এবারে ট্যাব কি চেপে রিপ্লেস উইথ অংশে যাব। এবারে আমরা সঠিক বানানটি লিখে দেব। এবারে ফাইন্ড নেক্সট অপশানটি ক্লিক করব। দেখুন সেল A15-এ আমরা এই বানানটি ভুল করেছি, SSERT দিয়েছি। এটিকে আমরা যদি সঠিক বানান দিয়ে রিপ্লেস করতে চাই, রিপ্লেস বাটনে ক্লিক করব। এবারে দেখুন এই রিপ্লেস করার সাথে সাথে পরবর্তী সেলে আমরা চলে গেছি যেখানে এই টাইপিং মিস্টেকটি আবার হয়েছে। আমরা সমস্ত টাইপিং মিস্টেকগুলোকে একবারে রিপ্লেস করে দেওয়ার জন্য সঠিক বানান দিয়ে আমরা রিপ্লেস অল বাটনটিতে ক্লিক করব। দেখুন আমাদের কারেকশান কমপ্লিট হয়ে গেছে। এটিকে বন্ধ করার জন্য ওকে বাটনে ক্লিক করে অতঃপর ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়লগ বক্সের ক্লোজ বাটনে আমরা ক্লিক করব। যখন আপনি কোনো ফর্মুলা ইউজ করবেন যে ফর্মুলাটি অন্য কোনো ওয়ার্কবুক বা ওয়ার্কশিটের সাথে লিঙ্ক করা রয়েছে এবং ওই ওয়ার্কবুক বা ওয়ার্কশিটের লোকেশন এবং অবস্থান বা এই ওয়ার্কশিটের কোনো কিছু এডিট করা হয়েছে, তখন আপনাকে এই লিঙ্কটি আপডেট করতে হবে। এবারে আমরা এই ফাইন্ড কমান্ডের সাহায্যে এই লিঙ্ক করা ফর্মুলাটিকে খুব দ্রুত খুঁজে নিয়ে এসে এটাকে রিপ্লেস করে ফেলতে পারি। এই জন্য আমরা এডিট মেনুতে ক্লিক করে ফাইন্ড অপশানটি সিলেক্ট করব। যেহেতু আমাদের কোনো লিঙ্ক বা ফর্মুলা ব্র্যাকেট দিয়ে পরিচিত হয়, সেই জন্য আমরা এই ঘরটিতে ব্র্যাকেট টাইপ করে দেব লিঙ্কটিকে ফাইন্ড করার জন্য। এখানে একটি রাইট ব্র্যাকেট আমরা টাইপ করব। এবারে অপশান বাটনে আমরা ক্লিক করব। উইদিনের অংশে আমরা অপশান থেকে ওয়ার্কবুক সিলেক্ট করব। ওয়ার্কবুকের মধ্যে আমাদের খুঁজতে হবে। এবারে আমরা ফাইন্ড অল অপশানটি সিলেক্ট করব। দেখুন আমরা এখানে এই সেলগুলোর সঙ্গে বা ওয়ার্কশিটের যে সেলগুলোর সঙ্গে আমাদের অন্যান্য ডকুমেন্টসমূহের লিঙ্ক করা রয়েছে সেগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এবারে ক্লোজ বাটনটি ক্লিক করে একে বন্ধ করে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্কশিটের প্রথম সেলটি সিলেক্ট রয়েছে, যেটির সঙ্গে আরেকটির সেলের লিঙ্কিং করা রয়েছে। এবারে আমরা ফাইন্ড কমান্ডটির আরেকটি বিশেষ ব্যবহার দেখব। আমরা কোনো একটি বড় ওয়ার্কশিটে যদি এমন একটি সেল খুঁজে বের করতে চাই যে সেলে একটা বিশেষ ধরনের ফরম্যাটিং রয়েছে, এই বিশেষ ধরনের ফরম্যাটিং কোন কোন সেলে রয়েছে এটা আমরা ফাইন্ড কমান্ডের সাহায্যে সার্চ করে বের করতে পারি। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে এডিট মেনু থেকে পুনরায় রিপ্লেস অপশনটি সিলেক্ট করতে হবে। এডিট থেকে আমরা ফাইন্ড সিলেক্ট করব। এবারে প্রথমেই ফাইন্ড ওয়ার্ড অংশে আমাদের যে লেখা রয়েছে সেটা মোছার জন্য ডিলিট বাটনে চাপবো। এবারে ফরম্যাট অপশন থেকে আমরা ক্লিক করে চুজ ফরম্যাট ফ্রম সেল অপশনটি সিলেক্ট করব। এবারে দেখুন একটি আইকন দেখা যাচ্ছে আইড্রপারের মতো। এই A1-এ যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাট আর কোথায় কোথায় আছে এটা খুঁজে বের করার জন্য আমরা A1 সেলের উপরে ক্লিক করব। দেখুন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশন বক্সটি পুনরায় খুলেছে। এবারে আমরা ফাইন্ড অল কমান্ডটি দিলে কিন্তু সে এই ফরম্যাটগুলো খুঁজে বের করবে। আমরা ফাইন্ড অল কমান্ডে ক্লিক করার পরে দেখুন এখানে যে ফরম্যাটগুলোর যে লিস্ট রয়েছে, যেখানে যেখানে এই ফরম্যাটগুলো আছে সেই লিস্টটা সে প্রদর্শিত করছে। এখানে আমরা একটু নিচের দিকে নেমে হোলসেল ডিসকাউন্ট নামের যে এক্সএলএস ফরম্যাটটি রয়েছে বা এক্সএলএস ডাটাটি রয়েছে তার
স্টোর ডিসকাউন্ট টোটালস শিটটিতে এই ধরনের একটি ফরম্যাট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে যাওয়ার জন্য এই বাটনটির উপরে বা এই অপশনটির উপরে আমরা ক্লিক করব। লক্ষ্য করুন আমরা সরাসরি স্টোর ডিসকাউন্ট টোটালস অংশে চলে গেছি এবং এখানে আসলে এই ফরম্যাটটি রয়েছে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে এক্সেলের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কমান্ডটি ব্যবহার করে আমাদের স্পেসিফিক যে কোনো ফরম্যাটকে খুঁজে বের করতে পারি।